Next, 31. দেখো, এই প্রবলেমটাও না আমার মনে হয়েছে সবই আমাদের ওয়ার্ক এনার্জি থিওরি নিয়ে লাগবে। আচ্ছা, তাহলে একটু আমরা প্রবলেমটা দিকে এগোই। কি বলেছে দেখো, কনসিডার দ্য সিচুয়েশন শোন ইন দ্য ফিগার। দ্য সিস্টেম ইজ রিলিজড from rest. দেখো, system is released from rest and the block of mass 1 kg is found to have speed 3 meter per second after it has descended through a distance 1 meter. আচ্ছা, কোনটা 1 kg is found to, মানে দেখো এই পজিশনে একে ছেড়ে দেওয়া হয়েছে, এই পজিশনে, তাহলে এইটা হচ্ছে লাইনটা, এইখানে এর ভেলোসিটি u ইকুয়াল টু 0। এ যখন এখানে 1 মিটার পড়েছে তখন স্পিড হচ্ছে এর 0.3, ভেলোসিটি ভেলোসিটি এর হচ্ছে দিকে 0.3 মিটার পার সেকেন্ড, রাইট? আচ্ছা, এবার আমাকে কনস্ট্রেইন মোশনের ফান্ডা লাগাতে হবে। এবার এই কনস্ট্রেইন মোশনের ফান্ডা আমি কিন্তু পয়েন্ট মেথডও লাগাবো না, আর আমি যে মেথড গুলো করিয়েছি সেগুলো লাগাবো না, আমি কমন সেন্স লাগাবো। কেন? দেখো, এত সোজা একটা প্রবলেম, সেখানে কমন সেন্স লাগালেই আমাদের হয়ে যাবে। মন দিয়ে শোনো, বলতো যদি এই মাসটা নিচের দিকে এক্স নামে, তাহলে বলতো এইটাও তো নিচের দিকে এক্স নামবে, নামবে কি নামবে না? Yes, তাহলে sir. বলতো এই যদি নিচের দিকে এক্স নামবে, তাহলে এর সাথে অ্যাসোসিয়েটেড দুটো যে পয়েন্ট, তারাও তো Yes. এক্স নামবে, এক্স নামবে। তার মানে বলতো এই স্ট্রিংটা এই 1 কেজি যদি এক্স নামে, তাহলে স্ট্রিংটা কতটা ইলংগেটেড হওয়ার কথা? 2x. 2x। তার মানে বলতো বেসিক্যালি এই পয়েন্টটাও এক্স নামবে, এই পয়েন্টটাও এক্স নামবে, তার মানে এর ইলংগেটেড হওয়ার কথা 2x। তার মানে সেইভাবে দেখতে গেলে এই 1 কেজি যদি নিচের দিকে এক্স নামবে, তাহলে এই 4 কেজি সামনের দিকে 2x মুভ করবে। কি বুঝতে পেরেছো? হ্যালো, 4 Yes. কেজি সামনের দিকে 2x মুভ করবে। স্যার এটা এনএলএম স্ট্রিং কনস্ট্যান্ট দিয়ে হলো না? একদম, এনএলএম এর স্ট্রিং কনস্ট্যান্ট বা ওয়ার্ক পাওয়ার এনার্জিতে আমি স্ট্রিং এর জন্য কত হয় সেটা বার করিয়েছি। আচ্ছা, স্যার ওই তো টোটাল ওয়ার্ক ডান বাই টেনশন ইকুয়াল টু 0 টাইমস ডিস্টেন্স, ওইটা তো সামেশন অফ ইয়েস সিগমা টি ডট ভি। ইয়েস ইয়েস। আচ্ছা, দেখো, এই পর্যন্ত করার পর, আমাদের যে ঘটনাটা ঘটলো,
সেটা হচ্ছে, তাহলে এর যদি নিচের দিকে ভেলোসিটি হয় v, তাহলে এর এই দিকে ভেলোসিটি হবে 2v। এই 4 কেজির মানে 1 কেজির যদি নিচের দিকে অ্যাক্সেলারেশন হয় a, তাহলে এর এই দিকে হবে 2a। দেখো, তাহলে গল্পটা এখন আমাদের এই পজিশনে এসে দাঁড়িয়েছে। দেখো, গল্পটা এখন আমাদের এই পজিশনে এসে দাঁড়িয়েছে, মানে কনস্ট্রেন্ট থেকে আমি বার করলাম কোনটার কত ভেলোসিটি অ্যাকোয়ার করবে, কোনটা কত অ্যাক্সেলারেশন অ্যাকোয়ার করবে। এই পর্যন্ত করার পর আমাদের কি বার করতে বলেছে? এবার চলো, বলেছে কনসিডার দ্য সিচুয়েশন ইন দ্য ফিগার, দ্য সিস্টেম ইজ রিলিজড ফ্রম রেস্ট and the block of mass 1 kg is found to have speed 0.3 meter per second after it has descended through a distance 1 meter. Find the coefficient of kinetic friction between the block and the mass. আচ্ছা, এইখানেও না আমরা, দেখো এইখানেও না আমরা কনজারভেশন অফ আচ্ছা ওয়ার্ক এনার্জি থিওরেম লাগানোর চেষ্টা করি। ওয়ার্ক এনার্জি থিওরেম, ওয়ার্ক ডান টোটাল ইকুয়াল টু চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি। এবার এই চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি আমি কিন্তু পুরো সিস্টেমটার জন্য বলছি। এটা দেখো, এটা পুরো সিস্টেমটার জন্য বলছি। হ্যালো, দেখো এটা পুরো সিস্টেমটা যদি দেখো, হ্যালো, সিস্টেমটার জন্য বলছি। তাহলে এখানে ওয়ার্ক ডান টোটালে কি কি আসবে বলো তো? ওয়ার্ক ডান বাই এমজি আসবে তো, প্লাস ওয়ার্ক ডান বাই ফ্রিকশন, বলো, প্লাস ওয়ার্ক ডান বাই টেনশন। দেখো সেইটা হবে চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি অফ 1 প্লাস চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি অফ 2। এই দেখো তো এটা ঠিক লিখেছি কিনা? ফ্রিকশন, টেনশন, এমজি। আর একটা জিনিস থাকবে, সেটা হচ্ছে এর এখানে নর্মাল রিয়াকশন থাকবে এর। স্যার দেখো পোটেনশিয়াল এনার্জি থাকবে না 1 কেজি মাসটা? এবার শোনো, ওটাই তো আমি ওয়ার্ক ডান বাই এমজি। দেখো, ওয়ার্ক ডান বাই এমজি। এবার বলো, ওয়ার্ক ডান বাই এমজি মানে, ওয়ার্ক ডান বাই এমজি মানে কনজারভেটিভ ফোর্স। যদি এটা Yes, sir. কনজারভেটিভ সোর্স হয়, তার মানে এইটা ইকুয়াল টু মাইনাস ডেল্টা ইউ। তাহলে ওয়ার্ক ডান বাই ফ্রিকশন প্লাস ওয়ার্ক ডান বাই টেনশন ইকুয়াল টু বেসিক্যালি কে ডব্লিউ প্লাস কে ইউ। তার মানে এইটা আসবে ডেল্টা টি। আচ্ছা এইটাই আসবে, মানে এইটা আমি আপাতত রাখলাম। এবার বলো তো, এইখানে যে টেনশনের জন্য যে ওয়ার্ক ডানটা হবে সেইটা কত হওয়ার কথা? দেখো, বলো এখানে টেনশনের জন্য যে ওয়ার্ক ডানটা হবে সেটা কত হওয়ার কথা বলতে পারবে? দেখো, এইখানে টেনশন, এইখানে টেনশন। এ যদি নিচে এক্স নামে, এই টেনশনের জন্য টি এক্স মাইনাস, এই টেনশনের জন্য টি এক্স মাইনাস। কিন্তু এ তো এদিকে 2x সরেছে, আর এদিকে টেনশন, তার মানে প্লাস 2x ইন্টু টি। তার মানে টেনশনের জন্য টোটাল ওয়ার্ক ডান 0। এবার দেখো, টেনশনের জন্য যদি টোটাল ওয়ার্ক ডান 0 হয়, দেখো টেনশনের জন্য যদি টোটাল ওয়ার্ক ডান 0 হয়, তাহলে ওয়ার্ক ডান শুধু ফ্রিকশনের জন্যই হয়েছে, তাই মানে, আর এই টেনশনটা যেহেতু ইন্টারনাল ফোর্স, দেখো এই টেনশনটা যেহেতু ইন্টারনাল ফোর্স, তাহলে টোটাল ওয়ার্ক ডান যদি 0 হয়, তাহলে আমার শুধু ওয়ার্ক ডান বাই ফ্রিকশনাল ফোর্সই হবে। দেখো, ওয়ার্ক ডান বাই ফ্রিকশনাল ফোর্সই হবে। হ্যালো, বুঝতে পারছো? এবার দেখো, এর ওপর দিকে 4 আর নিচের দিকে 4g আর ওপর দিকে n। তাহলে ও যদি এই দিকে মুভ করে,
তাহলে ফ্রিকশনাল ফোর্স এই দিকে লাগবে, তাহলে ফ্রিকশনাল ফোর্সের ভ্যালু কত হবে, এফ কে মিউ এম জি, দেখো সরি মিউ ইন্টু এম, তাহলে মিউ ইন্টু এম জি হলে মিউ ইন্টু কত লিখবো, mg 4g, তার মানে 4 μg, এটা হচ্ছে ফ্রিকশনাল ফোর্স। এই তোমরা কি আমার কথা বুঝতে পারছো? yes ওকে, আচ্ছা এইবার কি বলেছে, কনসিডার দ্য সিচুয়েশন, দ্য সিস্টেম ইজ রিলিজ ফ্রম ডেস্ক অ্যান্ড দ্য ব্লক অফ মাস এত ইজ ফাউন্ড টু এত অ্যাজ ইট ডিসেন্ডেড থ্রু 1 মিটার। বলো তো এ যদি 1 মিটার নামে, তাহলে বলো তো এই 4 কেজি ডান দিকে কতটা সরবে? 2 meter তাহলে বলো তো ওয়ার্ক ডান বাই ফ্রিকশনাল ফোর্স কত হবে? 4 μg into 2x 4 μg ইন্টু 2, এর একটা মাইনাস সাইন হবে, কেন বলো তো? কারণ এটা অপোজিট ডাইরেকশনে অ্যাক্ট করছে এই ডিসপ্লেসমেন্ট ডিরেকশনে ফ্রিকশনাল ফোর্স কাজ করছে, আর ডিরেকশনটা 2 মিটার এইদিকে, তার মানে এইটার জন্য এইটা হবে। এইবার আমি চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি প্লাস চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি, কতগুলোর, দুটো সিস্টেমেরই। আচ্ছা এবার বলো, চেঞ্জ বলেছে চেঞ্জ, তাহলে আমি যদি দুটোই 0 0 থেকে শুরু করে, তার মানে দুটোরই ফাইনাল ভেলোসিটি অ্যাকোয়ার করেছে, সেই ফাইনাল ভেলোসিটি কি আমরা ক্যালকুলেট করেছি। এইটার যদি 0.3 মিটার পার সেকেন্ড হয়, তাহলে এর ভেলোসিটি কত হবে, 0.6 মিটার পার সেকেন্ড হবে না? তাহলে আমি যদি ডেল্টা কে 1 প্লাস ডেল্টা কে 2, সিমিলারলি ডেল্টা ইউ 1 প্লাস ডেল্টা ইউ 2 বলি, ডেল্টা কে 1 আমি কি লিখবো বলো? ডেল্টা কে 1 প্রথমটায় কাইনেটিক এনার্জি চেঞ্জ, চেঞ্জ মানে ফাইনাল মাইনাস ইনিশিয়াল, তার মানে ফাইনাল কত অ্যাকোয়ার করেছে, 0.6, দেখো ফাইনাল কত অ্যাকোয়ার করেছে, 0.6, তার মানে আমি কি লিখবো, হাফ 4 কেজি ইন্টু 0.6 হোল স্কোয়ার মাইনাস 0, এইটা হচ্ছে কে 1, কে 2 কত, কে 2 কত, হাফ, কত ওর মাস 1 কেজি, 1 ইন্টু 0.3 হোল স্কোয়ার মাইনাস 0, এইটা কিন্তু আমার কে 2 বেরোলো। এবার আমি এইটা বেসিক্যালি 4 কেজি ধরেছি, এইটা বেসিক্যালি 1 কেজি ধরেছি। এবার বলো তো 4 কেজি এই লাইন বরাবরই মুভ করেছে, এই লাইন বরাবরই মুভ করেছে, এই লাইন বরাবর, তাহলে বলতো এই লাইন বরাবরই যদি মুভ করে, তাহলে ভার্টিক্যালি কোনো মুভমেন্ট হয়নি, ওয়াই অ্যাক্সিস বরাবর কোনো মুভমেন্ট হয়নি, তাহলে ওয়াই অ্যাক্সিস বরাবর যদি মুভমেন্ট না হয়, তাহলে ওর পোটেনশিয়াল এনার্জিও চেঞ্জ হয়নি। কি, পোটেনশিয়াল এনার্জিও চেঞ্জ হয়নি? পোটেনশিয়াল এনার্জি তো চেঞ্জ হবে একমাত্র ওয়াই অ্যাক্সিস বরাবর মুভ করলেই, কিন্তু ওর পোটেনশিয়াল এনার্জি চেঞ্জ হয়নি, তার মানে এর ডব্লিউ মানে প্লাস এইটার জন্য হবে 0 প্লাস। এবার দেখো এই 1 কেজির ডেফিনেটলি পোটেনশিয়াল এনার্জি চেঞ্জ হয়েছে, 1 কেজির ডেফিনেটলি পোটেনশিয়াল এনার্জি চেঞ্জ হয়েছে। কতটা চেঞ্জ হয়েছে, এম জি এইচ, এম কত 1 কেজি, জি কত 9.8, এইচ কত 1 মিটার। তার মানে দেখো এই ডেল্টা ইউ কি হবে জানো, সেটা হবে এম 1 কেজি ইন্টু 10, 10 না, জি লিখি আপাতত, জি লিখি আপাতত, না জি না, জি লিখি, ইন্টু এইচ, এইচ মানে 1 মিটার। আচ্ছা বলতে পারবে এইটা পজিটিভ হবে না নেগেটিভ হবে? দেখো আগে এই 3 কেজিটা এইখানে ছিল, তারপরে 3 কেজিটা এইখানে এসছে, স্যার পজিটিভ হবে না 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 নেগেটিভ হবে। প্রথমে 3 কেজিটা এখানে ছিল, তারপরে 3 কেজিটা এখানে এসছে, তার মানে ওর পোটেনশিয়াল এনার্জি বেড়েছে না কমেছে? কমেছে
তাহলে যদি কমে তাহলে আমাকে সেটা মাইনাস সাইন দিয়ে রিপ্রেজেন্ট করতে হবে। দেখো, মাইনাস সাইন দিয়ে রিপ্রেজেন্ট করতে হবে। ওকে, তাহলে এবার আমাদের কাছে যে ইকুয়েশনটা আসছে সেই ইকুয়েশনটায় দেখো, এটা বেসিক্যালি 2, আমি একবারে ক্যালকুলেট করছি, 2 ইন্টু 0.6 স্কোয়ার প্লাস 0.5 ইন্টু 0.3 স্কোয়ার মাইনাস স্যার 9। আপনার স্ক্রিনে যে আপনি লিখছেন সেটা দেখা যাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, আমি আমার ইসে ক্যালকুলেটরে ক্যালকুলেট করছি রিয়া। আচ্ছা, দেখো তো, তোমরা বলো তো, এইটা ক্যালকুলেট করলে কত আসছে, এই টোটাল জিনিসটা ক্যালকুলেট করলে কত আসছে? এই টোটাল জিনিসটা ক্যালকুলেট করলে কত আসছে? আমার তো আসছে মাইনাস 9.035, আর এইদিকে হচ্ছে মাইনাস 8 ইন্টু 9.8 ইন্টু নিউ। তার মানে ডিভাইডেড বাই 9.8 ডিভাইডেড বাই 8, 0.115। তার মানে আমার মিউ এর ভ্যালু আসছে 0.115। তোমরাও ক্যালকুলেট করো, করে দেখো, 31 এর ভ্যালু 0.115ই আসবে। ওই 0.115 মানে 0.12 এর কাছাকাছি। ফাইন, একদম। হ্যালো, তোমরা কি বুঝতে পেরেছো? ইয়েস স্যার। যদি কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করো। যদি কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করো। স্যার আপনি যে এখানে ধরলেন যে এই যে ইনএক্সটেন্স মানে এক্স এক্স যে বাড়ছে একদম প্রথমে যে অ্যাজাম্পশনটা করলেন, তো এখানে আপনি বলেছিলেন যে ইনএক্সটেন্সিবল স্ট্রিং এর ইয়েটা বাড়ে না, তো আপনি এখানে ধরলেন কি করে যেটা এক্স এক্স বাড়ছে এইদিকে? হে ভগবান, আমি বেসিক্যালি ইনএক্সটেবলস, আরে বাবা, এর লেন্থটা কনস্ট্যান্টই আছে, এর লেন্থটা কনস্ট্যান্টই আছে। দেখো, এর লেন্থটা কনস্ট্যান্টই আছে। একে যদি এক্স নিচে নামাই তাহলে এ ডান দিকে সরবে কি সরবে না? আরে বাবা, এই মাসটা যদি নিচে নামে তাহলে এইটা ডান দিকে সরবে কি সরবে না? হ্যালো, এই আমি কিন্তু তোমার কথা বুঝতে পারছি না। তুমি কি আমার কথা বুঝতে পারছো? না স্যার, এবার বুঝতে পেরেছি। বুঝতে পেরেছো এবারে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওকে, আচ্ছা, 31 এর পর দাঁড়াও, এই প্রবলেমগুলো ইজি। দাঁড়াও এক মিনিট। থার্টি ওয়ানের পর আমরা যেটা করব সেটা হচ্ছে 34। বাকি প্রবলেমগুলো কিন্তু তোমরা করতে পারবে। সব করাচ্ছি না, সব করালে আমাদের কোনোদিন শেষ হবে না। ইজি প্রবলেমগুলো আমি স্কিপ করে যাব। দেখো, বেসিক কনসেপ্ট আন্ডারস্ট্যান্ডিং এর জন্য কিন্তু এইচসিবি ওয়ান অফ দ্য বেস্ট প্রবলেম, ওয়ান অফ দ্য বেস্ট প্রবলেম বুক। আচ্ছা দেখো, এই প্রবলেমটায় কি বলেছে? বলেছে a small block of mass 200 gram is kept at the top of a frictionless
ইনক্লাইন মিউ ইকুয়াল টু 0, এইখানে একটা মাস আছে এম, দেখো এম 200 গ্রাম, frictionless incline which is 10 meter long, এটা 10 meter and 3.2 meter height. How much work was required to lift the block from the ground and put it on the top? আচ্ছা, দেখো এইখানে না এই প্রবলেমটা করার একটা কারণ আছে। এখানে বলেছে টু লিফট দ্য ব্লক ফ্রম দ্য গ্রাউন্ড অ্যান্ড পুট ইট অ্যাট দ্য টপ, মানে এইখান থেকে স্যার এটা কি এমজিএচ হবে? কেন? না স্যার, আমরা প্রথমে লিফট করে ওটাকে 3.2 মিটার লিফট করে উপরে রেখে দিচ্ছি। এইখানে না অনেক কিছু বলার আছে আমার। অবভিয়াসলি দেখো কোনো ইনফরমেশন এখানে দিয়ে দেয়নি, দেখো ইনফরমেশন দিয়ে দেয়নি, তারপরে বলেছে পরের পার্টটা একটু পড়ে নিই, যে আমি দেখছি যে এখানে অন্য কোনো ইনফরমেশন দিয়েছে কিনা। সেটা টু লিফট দ্য ব্লক ফ্রম দ্য গ্রাউন্ড অ্যান্ড পুট ইট অ্যাট দ্য টপ, তারপরে বলেছে টু স্লাইড দ্য ব্লক আপ দ্য ইনক্লাইন। আচ্ছা, এই স্মল ব্লক এত বড়। আচ্ছা, what will be the speed of the block when it reaches the ground if it falls off the incline and drops vertically to the ground? D, it slides down the incline. আচ্ছা দেখো, এক মিনিট, এখানে থিটা ফিটার কি কোনো কাজ আসবে? ধরো আমি এটা বললাম থিটা, তাহলে এখান থেকে আমার ট্যান থিটার ভ্যালু কত আসবে? জাস্ট এইটাই আসবে। আচ্ছা, এবার ফার্স্ট পার্টটা কি বলেছে দেখো, ফার্স্ট পার্টটা, এই ফার্স্ট পার্টটা বলেছে টু লিভ দ্য ব্লক ফ্রম গ্রাউন্ড অ্যাট পুট ইট ইন দ্য টপ। সত্যি কথা বলতে এইখানে যে ফার্স্ট পার্টে যে কোয়েশ্চেনটা বলেছে, এই স্যার এটা তো এই যে ইনক্লাইনটার লেন্থ সেটা হচ্ছে 10 মিটার না স্যার, তো ঠিক। এটা স্যার ট্যান থিটা হবে না না? ও, আমি ভুল করেছি, ভুল করেছি। যাই হোক, আমাদের মধ্যে থিটা লাগবে না, তাই না? এইটা 10 হলে এইটার একটা ভ্যালু হবে, সেটা 10² মাইনাস 3.2 হোল স্কোয়ার তার রুট। এনিওয়ে আমাদের লাগবে না। এটা কত হওয়ার কথা? এটা বেসিক্যালি সাইন সাইন থিটা ইকুয়াল টু 3/2/10, তাই না? হ্যালো, তাই তো? আচ্ছা, এবার দেখো এই যে লিফ, মানে একটা ব্লককে আমি 200 গ্রামের একটা ব্লককে আমি লিফট করে নিয়ে যাচ্ছি, এইটা যখন নিয়ে যাচ্ছে না, হাউ মাচ ওয়ার্ক ইজ রিকোয়ার্ড, তাহলে এখান থেকে ধরো ব্লকটাকে আমি এইভাবে নিয়ে গেলাম, আমি এইভাবে নিয়ে গেলাম, এইভাবে নিয়ে গেলাম, যেভাবেই নিয়ে যাই আমাকে বলে দিতে হবে যে খুব স্লোলি স্লোলি নিয়ে গেছি, স্লোলি নিয়ে গেছি। কেন স্লোলি না নিলে, ভেবে দেখো, নিচের দিকে এমজি কাজ করছে আর ওপর দিকে আমাকে একটা এফ এক্সটার্নাল ফোর্স দিতে হয়েছে। দেখো ওপর দিকে আমাকে একটা এক এক্সটার্নাল ফোর্স দিতে হয়েছে। এই এফ এক্সটার্নাল ফোর্সের জন্য, এই এফ এক্সটার্নাল ফোর্সের জন্য এই বডিটা ওপর দিকে উঠছে। এবার যদি এফ এক্সটার্নাল ফোর্সের ফোর্সটা এমজির থেকে অনেক বেশি হয়, তাহলে এই দিকে একটা অ্যাক্সেলারেশন পাবো, রাইট? এই দিকে যদি একটা অ্যাক্সেলারেশন পাই বা অ্যাক্সেলারেশন প্রডিউস হয়, তাহলে একটা ভেলোসিটি আসবে, স্যার যদি স্লোলি মুভ করা হচ্ছে তাহলে অ্যাক্সেলারেশন তো নেগলিজিবল হবে না? রাইট? এটার মানেই হচ্ছে এই বডিটাকে
এত ধীরে ধীরে মুভ করা হচ্ছে যে প্রতিটা মোমেন্টে আমাদের অ্যাক্সেলারেশন অলমোস্ট জিরো, এবং প্রতিটা মোমেন্টেই আমরা ভেলোসিটি অলমোস্ট জিরো, মানে এর মধ্যে আমরা কোনো ভেলোসিটি অ্যাকুয়ার হতেই দিচ্ছি না। দেখো, এর মধ্যে আমরা ভেলোসিটি অ্যাকুয়ার হতেই দিচ্ছি না। তোমরা কি বুঝতে পারলে আমি কি বললাম? হ্যালো, দেখো, তোমরা কি বুঝতে পারলে আমি কি বললাম? দেখো, আচ্ছা, এবার তোমরা যদি এটা বুঝতে পারো, তাহলে এবার দেখো, আমি যে পথেই নিয়ে যাই, যে পথেই নিয়ে যাই, এইখানে তুলতে গেলে, এইখানে তুলতে গেলে আমি যদি ওয়ার্ক ডান এক্সটার্নাল, দেখো ওয়ার্ক ডান এক্সটার্নাল, বেসিক্যালি আমি এইটা করছি, ওয়ার্ক ডান, দেখো টোটাল ওয়ার্ক ডান ইকুয়াল টু চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি। এবার আমি খুব ধীরে ধীরে নিয়ে গেছি, এই পয়েন্টেও ভেলোসিটি জিরো, এই পয়েন্টেও ভেলোসিটি জিরো। এবার এইখানে যখন আমি ওয়ার্ক ডান টোটাল বলবো, তাহলে এখানে আমার দুটো ওয়ার্ক ডান থাকবে, ওয়ার্ক ডান বাই এফ এক্সটার্নাল ফোর্স প্লাস ওয়ার্ক ডান বাই এমজি ইকুয়াল টু চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি। দেখো, চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি, চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি মানে এইখানেও জিরো, আবার এইখানেও জিরো। ওকে, তাহলে এইটা হবে জিরো মাইনাস জিরো, তাহলে এখানে ওয়ার্ক ডান বাই এফ এক্সটার্নাল হবে ওয়ার্ক ডান মাইনাস ওয়ার্ক ডান বাই এমজি। এবার একে আমরা তুলেছি এই দিকে 3.2, আর এমজি এই দিকে কাজ করেছে 200, দেখো 200 মানে গ্রাম, মানে 0.2 কেজি, বা নিচের দিকে কাজ করেছে, ওহো, দাঁড়াও, এই নিচের দিকে কাজ করেছে মাইনাস ওয়ার্ক ডান বাই এমজি, কি হবে 0.2 ইন্টু 10, এইটা হচ্ছে নিচের দিকে, আর একে তোলা হয়েছে ওপর দিকে কতটা 3.2, এই ভ্যালুটা মাইনাস আসবে, মাইনাস, ও সরি 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 ভুল করলাম, এটা আসবে মাইনাস অফ ওয়ার্ক ডান বাই এমজি। এবার ওয়ার্ক ডান বাই এমজি নিচের দিকে 0.2 জি ইন্টু 10, আর ওপর দিকে 3.2, ইনফ্যাক্ট মাইনাস মাইনাস 3.2। 3.2। হ্যাঁ, এবার দেখো তো এইটা করলে কত হয় 6. তার মানে প্লাস 6.4 জুল। তার মানে যে ওয়ার্ক ডান বাই এফ এক্সটার্নাল এক্সটার্নাল, ফোর্স। তাকে এই ওয়ার্ক ডানটা করতে হবে। দেখো, তাকে এই ওয়ার্ক ডানটা করতে হবে। আচ্ছা, এইটা স্যার আমার, কিন্তু আমরা এটা কি করে বুঝতে পারবো যে এটাকে আস্তে আস্তে করে তুলতে হবে? ওটা ওটা বলে দেয়নি, ওটা তোমার এক্সপিরিয়েন্স থেকেই আসবে, নইলে এই প্রবলেমটা করা যাবে না। আস্তে আস্তে যদি না তোলা হয় তাহলে ওর মধ্যে একটা কাইনেটিক এনার্জি আসবে, তাই তো? তাহলে ওয়ার্ক ডান বাই কাইনেটিক এনার্জি চলে এলে ওই ওয়ার্ক ডানটা বার করাটা ডিফিকাল্ট হয়ে যাবে, যদি না এই দুটো জায়গায় ভেলোসিটি আমাদের দিয়ে দেয়। কিন্তু ভেলোসিটি যেহেতু দিয়ে দেয়নি, আমাদের কিন্তু এইটা ধরে নিতে হবে। বুঝতে ওকে পেরেছো? স্যার। স্যার তো যে যে কোনো কেসে যদি দুটো ভেলোসিটি না দেওয়া থাকে তাহলে ওটাকে আমরা স্লোলি ওপরে নিয়ে যাচ্ছে বা নিচে নিয়ে আসছে সেটা ধরতে পারি না? আইডিয়ালি কিন্তু নয়। ওকে স্যার।
হুম 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 আচ্ছা, এই অবধি আমরা বুঝতে পারলাম বা করতে পারলাম। এইটা আমার এ পার্টটা হয়ে গেল, এ পার্টটা হয়ে গেল। আচ্ছা, বি পার্ট কি বলেছে? বি পার্ট বলেছে টু স্লাইড দ্য ব্লক আপ দ্য ইনক্লাইন প্লেন। দেখো, বি পার্টেও একই কনসেপ্ট। আমাকে যদি এই ব্লকটাকে স্লাইড করে নিয়ে যেতে হয়, তার মানে এইদিকে একটা এফ এক্সটার্নাল ফোর্স দিতে হবে। এখানে কোথাও কোনো ফ্রিকশন নেই, তাহলে এমজি সাইন থিটা নিচের দিকে কাজ করবে এই অ্যাঙ্গেলটা থিটা হলে। এটা যদি এম হয়, তাহলে এই এমজি সাইন থিটা, অলমোস্ট ইকুয়ালস টু এক্সটার্নাল। এই হ্যাঁ এইটা হবে অলমোস্ট ইকুয়াল টু এফ এক্সটার্নাল, এবং এই লেন্থটা হচ্ছে 10। তার মানে দেখো, ওয়ার্ক ডান বাই এফ এক্সটার্নাল সেম ভাবে আগেরটার মতো একই জিনিস হবে, এমজি সাইন মাইনাস থিটা ইন্টু 10। মাইনাস ওয়ার্ক ডান বাই এমজি। তাহলে এটা কত হবে? এমজি সাইন থিটা মাইনাস অফ এমজি সাইন থিটা মাইনাস অফ 10, তাই তো? এবার মাইনাস এমজি 0.2 ইন্টু 10 ইন্টু সাইন থিটা কত বলে দিয়েছে? 3.2/10, 3.2/10 ইন্টু -10। দেখো -10, তার মানে এইটা কত আসছে? এইটা কাটলে একই জিনিস, +6.4 জুল আসছে। দেখো, তার মানে বি পার্টও আমাদের হয়ে গেল। দেখো, বি পার্টও আমাদের হয়ে গেল। এইবার বলেছে সি পার্ট। সি পার্টে কি বলেছে? সি পার্টে বলেছে ইট ফলস অফ দ্য ইনক্লাইন। না, হোয়াট উইল বি দ্য স্পিড অফ দ্য ব্লক when it reaches the ground if it falls off the incline and drops vertically on the ground? দেখো, দুটো জিনিস হতে পারে, সি আর ডি পার্ট। এইটা ইনক্লাইন প্লেন, এই পয়েন্ট থেকে দেখো, এই পয়েন্ট থেকে দেখো, এই পয়েন্ট থেকে যদিও পড়ে, তাহলে কি ঘটনাটা ঘটবে? দেখো, এই পয়েন্টে যখন ছিল তখন ওর মধ্যে একটা এনার্জি স্টোর ছিল। কত এনার্জি স্টোর ছিল? 6.4 জুল এনার্জি স্টোর ছিল। দেখো, ও যখন এই পয়েন্টে ছিল তখন ওর মধ্যে একটা 6.4 জুল এনার্জি স্টোর ছিল। হ্যালো? ইয়েস স্যার। তার মানে সেই এনার্জিটাই তো লুজ হবে। লুজ হবে, লুজ হয়ে মানে এটা পটেনশিয়াল এনার্জি ছিল এইখানে, পটেনশিয়াল এনার্জি। আর এইখানে ওর ভেলোসিটি যেহেতু 0 ছিল, সেজন্য কাইনেটিক এনার্জি 0 ছিল। তার মানে ও যখন নিচে পড়বে তখন এই পোটেনশিয়াল এনার্জিটাই কাইনেটিক এনার্জিতে কনভার্ট হবে। দেখো, এই পোটেনশিয়াল এনার্জিটাই কাইনেটিক এনার্জিতে কনভার্ট হবে। ইয়েস স্যার। তোমরা কি আমার কথা একটু একটু বুঝতে পারছো? বলো, বলো, আমার কথা একটু একটু বুঝতে পারছো? হ্যালো? তাহলে ভেবে দেখো, এইখানে যদি কাইনেটিক এনার্জি হাফ 0.2 ইন্টু ভি স্কোয়ার হয়, তাহলে এই এনার্জিটাই তো এইখানে এসে কাইনেটিক এনার্জিতে কনভার্ট হয়েছে, কি তাই না? তার মানে আমি এইটাই বলতে পারি এটা 6.4। তাহলে বলো তো ভেলোসিটি কত আসছে? 6.4 ইন্টু 2 ডিভাইডেড বাই 0.2 এর রুট। দেখো, স্যার 0.8। তার মানে ভি আসছে 0.8।
এটা যদিও ডাইরেক্টলি পড়ে, দেখো, স্যার 8 হবে হ্যাঁ হ্যাঁ, এই 8 হবে না 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 না, 0.8 কি করে হবে? 8 হবে, এই 8 হবে, এই 8 হবে না। আচ্ছা, এবার ডি পার্ট কি বলেছে? দেখো ডি পার্ট কি বলেছে। ডি পার্ট বলেছে ইট স্লাইডস ডাউন দ্য ইনক্লাইন। একই কনসেপ্ট। ওর কাছে যে এনার্জিটা ছিল সেই এনার্জিটাই তো ও লুজ করবে যখন ও ইনক্লাইন দিয়ে পড়বে। সেই এনার্জিটাই তো ও লুজ করবে যখন ইনক্লাইন দিয়ে পড়বে। তার মানে ও যখন ইনক্লাইন দিয়ে পড়বে তখনও এর ভেলোসিটি হবে, দেখো, এর ভেলোসিটি হবে 8 মিটার পার সেকেন্ড। কিন্তু এখানে বিউটিটা কি হবে, এইখানে ভেলোসিটিটা এই ডিরেকশনে 8 মিটার পার সেকেন্ড, কিন্তু এইখানে ডিরেকশনটা অ্যালং দা ইনক্লাইন 8 মিটার পার সেকেন্ড। কেন? এইখানে যখন ছিল তখন তো এই 6.4 জুল ছিল, তারপরে ও এইখানে ইনক্লাইন প্লেন দিয়ে নেমেছে, তখন এই পুরো এনার্জিটাই তো এই কাইনেটিক এনার্জিতে কনভার্ট হয়েছে। দেখো, পুরো এনার্জিটাই তো কাইনেটিক এনার্জিতে কনভার্ট হয়েছে। আমি কি বোঝাতে পারছি? হ্যালো, আমি কি বোঝাতে স্যার পারছি? আচ্ছা, আর কোনো, হ্যাঁ, এটা তো এখান দিয়ে পড়েছে। আচ্ছা, এবার দেখো এইটা না আমি অনেক সহজে তাড়াতাড়ি করে করে ফেললাম, তোমরা এটা এইভাবেও করতে পারতে। এই পজিশনটাকে 1 নাম্বার পজিশন মানে ইনিশিয়াল পজিশন, আর এই পয়েন্টটাকে ফাইনাল পজিশন, আর এই পয়েন্টটাকে ফাইনাল পজিশন নিয়ে তোমরা যদি ওয়ার্ক এনার্জি থিওরেম বা কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি লাগাতে পারতে, তাও কিন্তু আমরা একই রেজাল্ট পেতাম। দেখো, তাও কিন্তু আমরা স্যার একই, সিওএমই দিয়ে করে একবার দেখাতে পারবেন? কি দিয়ে? স্যার কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি থেকে। আরে ভাই, এটাই তো কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি। এইখানে যখন লিখেছি তখন পোটেনশিয়াল এনার্জি, দেখো হ্যাঁ, কে এইখানে ফাইনাল কে ইনিশিয়াল প্লাস ইউ ইনিশিয়াল ইজ ইকুয়ালস টু কে ফাইনাল প্লাস ইউ ফাইনাল মানে হলো। আমার বেসিক্যালি ওয়ার্ক ডান এফ এক্সটার্নাল প্লাস ওয়ার্ক ডান সিউডো গ্র্যাভিটি। ফোর্স প্লাস ওয়ার্ক ডান নন কনজারভেটিভ ফোর্স, এইটা হয় ই ফাইনাল মাইনাস ই ইনিশিয়াল। যখন ও নিচে পড়ছে তখন এই তিনটের কোনোটাই নেই, তাহলে এইটা 0। তাহলে ই ফাইনাল ইকুয়াল টু ই ইনিশিয়াল। ই ফাইনাল মানে এই পজিশনে, এইটাকে যদি আমি রেফারেন্স লাইন নিই তাহলে এইখানে ওর পোটেনশিয়াল এনার্জি 0, আর স্যার ওর এটার উপর কাইনেটিক এনার্জি সিউডো ফোর্স কোথায় লাগছে? কি কি কি? এটার উপর স্যার সিউডো ফোর্স কোথায় লাগছে? কেন সিউডো ফোর্স কেন লাগবে? মানে স্যার যদি সিউডো ফোর্স এখানে কি করে আসবে স্যার? বোকা বোকা কোয়েশ্চেন হয়ে যাচ্ছে না? সিউডো ফোর্স কোথায় আছে রিয়া? সিউডো ফোর্স কোথায় আছে? না স্যার, আপনি লিখলেন ওয়ার্ক ওয়ার্ক ইজ ইকুয়ালস টু ফোর্স এক্সটার্নাল প্লাস পিএস প্লাস এনসি। স্যার আসলে তো যখন আমরা ওয়ার্ক এনার্জি থিওরেম লাগাই তখন ওটা কনজারভেটিভ ওয়ার্ক ডিউ টু কনজারভেটিভ ফোর্স প্লাস ওয়ার্ক ডিউ টু নন কনজারভেটিভ ফোর্স প্লাস ওয়ার্ক ডিউ টু এক্সটার্নাল ফোর্স, সেটাও স্যার হয় না? না, হয় না, হয় না, হয় না ভাই। একটা কথা বলবো, আমার ভিডিও লেকচার দেখো, সিউডো ফোর্স আসবে, কিন্তু এখানে কোনো সিউডো ফোর্স নেই বলে তার জন্য আমি 0 করছি, কিন্তু অরিজিনাল এক্সপ্রেশনে সিউডো ফোর্স আছে। অরিজিনাল এক্সপ্রেশনে সিউডো ফোর্স আছে ম্যান। আমার ভিডিও লেকচার দেখো, আমার ভিডিও লেকচার দেখো। আচ্ছা, চলো এবার ফাইনাল হাফ এম ভি স্কোয়ার, হাফ এম ভি স্কোয়ার, এম কত? 0.2, 0.2 ইন্টু ভি স্কোয়ার ইকুয়াল টু ইনিশিয়াল এনার্জি কত? পোটেনশিয়াল এনার্জি হচ্ছে 0.2
ইন্টু জি 9.8 ইন্টু এইচ 3.2 প্লাস কাইনেটিক এনার্জি 0। এখান থেকে ভি এর ভ্যালু ক্যালকুলেট করে দেখো, সেম আসবে। আচ্ছা না, আমরা এখানে জি এর ভ্যালু কি 10 ধরেছি? আচ্ছা 10 ধরেছি, আই এম সরি। তাহলে এইটা 10 ধরবো, এটা 10 ধরবো। এটা 10 ধরবো। দেখো, এইটা কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি, এখান থেকেও ভি এর ভ্যালু সেম আসবে, এখান থেকেও ভি এর ভ্যালু সেম আসবে। ওকে, আচ্ছা, একটু ফাস্ট করতে হবে, আরো কতগুলো প্রবলেম আমাদের করতে হবে।